মিড ডে মিল দেখতে গিয়ে যেন পড়াশোনার ফোকাসটা না চলে যায়। কারণ অনেক গরিব মায়েরা আমাকে বলছেন যে স্কুলে তাদের যে সমস্যাটা হচ্ছে, স্কুলে নাকি পড়ানোই হচ্ছে না। ফলে তারা লোন নিয়ে, ভেবে দেখুন একবার, তারা লোন নিয়ে লোন বাধ্য নিচ্ছে? হচ্ছে, হ্যাঁ, লোন নিতে বাধ্য হচ্ছে কিনা বাচ্চাদের প্রাইভেট টিউশন। আমি মনে করি ভারতবর্ষের একটি সেরা উদ্যোগ, সেরা প্রকল্প। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজির এটা একটা যুগান্তকারী পদক্ষেপ। ইনফ্যাক্ট এই মিড ডে মিলের জন্যই প্রচুর বাচ্চা কিন্তু স্কুল ছুট হয়নি। কিন্তু সবকিছুরই একটা ব্যাপার আছে। এটা যে সময়ে শুরু হয়েছিল সে সময়ে ওটা ভীষণভাবেই প্রয়োজন ছিল। এখন যে পরিস্থিতি, এখন কিন্তু ভারতবর্ষে ২৫ কোটি মানুষ দরিদ্র সীমা থেকে বেরিয়ে এসেছে। তো তারা কিন্তু চায় যে বাচ্চারা যেন প্রকৃত শিক্ষাটা পায়। আমি স্কুলের হেডমাস্টার বা শিক্ষক, প্রধান শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশ্যেই বলতে চাই যে তাদের যেন মেইন ফোকাসটা যেন নড়ে না যায়। আমি আমাদের সংস্থার কথা অন্তত বলবো উদাহরণ হিসেবে। আমাদের সংস্থার আমি প্রধান কর্ণধার বলতে পারেন। আমরা কি করি? আমরাও বাচ্চাদের খাওয়াই। কিন্তু আমরা না দায়িত্বগুলো ভাগ করে নিয়েছি এবং যে যখন যে কাজটা করি সেই কাজটা মন দিয়ে করি। যেমন যখন নাকি আমি পড়াচ্ছি তখন আরেকজনকে দায়িত্ব দেওয়া থাকে, সে কিন্তু খাবারের দিকটা দেখে। আবার আমি যখন খাবারের দিকটা দেখছি তখন আমি শুধুমাত্র খাবারের দিকটাই দেখছি। আরেকজনকে দায়িত্ব দেওয়া থাকে যে সে পড়াশোনার দিকটা দেখছে। খাওয়ার দিকটা দেখার সময় আমি হয়তো মায়েদের একটু নিউট্রিশন নিয়ে বোঝালাম বা কম খরচেও কিভাবে নিউট্রিশনাল ভ্যালু এনহ্যান্স করা যায় নিউট্রিশন, সে ব্যাপারে কিছুটা ওদের ট্রেনিং দিয়ে দিলাম। সব পুরো ব্যাপারটাই না ইনভলভমেন্টের ব্যাপার। একটা জিনিস ভেবে দেখুন, এই যে দেশের যারা ক্রিকেট, যদি আমি ধোনি বা কপিল দেবের কথা বলি, যারা সফল ক্রিকেটার, তো তাদের ক্ষেত্রে তাদের যদি দেখেন, ধোনি যখন ব্যাটিং করছে তখন কিন্তু সে 100% দিয়েই, চেষ্টার ত্রুটি রাখছে না। সে কিন্তু তার সেরা স্কিল দিয়ে, সেরাটা দিয়ে ব্যাটিং করছে। আবার সে যখন ফিল্ডিং বা উইকেট কিপিং এ যখন থাকছেন আরকি, সে কিন্তু তখন সেটাই মন দিয়ে করছেন। ব্যাস এটাই আমার বক্তব্য। না, তার মানে আপনারা মিড ডে মিলের সময় মিড ডে মিলেই গুরুত্ব দেন, আর যে ইয়েটা দেখেন সেটাই, তাই তো? হ্যাঁ, আমি সেটাই বলতে চাইছি যে মিড ডে মিল দেখতে গিয়ে যেন পড়াশোনার ফোকাসটা না চলে যায়। কারণ অনেক গরিব মায়েরা আমাকে বলছেন যে স্কুলে তাদের যে সমস্যাটা হচ্ছে, স্কুলে নাকি পড়ানোই হচ্ছে না। ফলে তারা লোন নিয়ে, ভেবে দেখুন একবার, তারা লোন নিয়ে লোন বাধ্য নিচ্ছে? হচ্ছে, হ্যাঁ, লোন নিতে বাধ্য হচ্ছে কিনা বাচ্চাদের প্রাইভেট টিউশন দেবে বলে। অথচ প্রাইভেট টিউশনেও যে কি হাতিঘোড়া শিখছে, হয়তো ভালো টিচার যারা রয়েছে, যারা ভাগ্যক্রমে ভালো প্রাইভেট টিউটর পাচ্ছে, তাদের ক্ষেত্রে আলাদা নয়তো বেশিরভাগই সাফার করছে। মায়েরা বলছে আমাকে, "আমাদের মিড ডে মিল দরকার নেই বাপু, আগে তোমরা এডুকেশনটা দাও।" এডুকেশন তো তারা বলতে পারে না। অন্তত আমাদের বাচ্চারা যেন কিছু শেখে, এটাই আমাদের চাহিদা। আপনাদের স্কুলে তো দেখলাম দিনে দুবার করে ক্লাস হচ্ছে। হ্যাঁ, কারণ কি, যেহেতু আমাদের স্কুলে একটু ইংলিশটা বেশি পড়ানো হয়, এই কারণে এখন দেখুন বেশিরভাগই তো ফার্স্ট জেনারেশন লার্নার, তাদের পক্ষে ইংলিশটা বাড়িতে গাইডেন্স পাওয়াটা খুব মুশকিল। পাশাপাশি প্রাইভেট টিউটররা, ওই এলাকার একটু পিছিয়ে পড়া অঞ্চল তো, ওখানকার প্রাইভেট টিউটররাও পারবেন না এই আধুনিক শিক্ষাটা দিতে। তো আমরা সন্ধেবেলার দিকে সেটা পুরোটাই অপশনাল রেখেছি। যদিও সব বাচ্চাই প্রায় আসে, যে তাদের দিনের বেলা যে পড়াটা স্কুলে পড়ানো হচ্ছে, রেমিডিয়াল ক্লাসে সন্ধেবেলায় আবার সেইটা ভালো করে আলাদা করে বুঝিয়ে দেওয়া হচ্ছে। বিশেষ করে যারা পড়াশোনায় একটু দুর্বল আরকি।